SHM periodic motion তো SHM যখন যেহেতু periodic motion এতে আমরা linear SHM যখনই পড়ব ঠিক আছে so in case of a linear SHM for a particle oscillating along a linear path of oscillation তার path length in general midpoint টাকে আমরা mean position বলি right this is mean position মানে হলো that is equilibrium position right it is equilibrium position আর end points গুলো the equidistant from mean position x equal to minus a or x equal to plus a এই দুটো extreme end ঠিক আছে তাহলে mean position to end point আমি ধরো যেটা এটা যদি o নি এটা a এটা b তাহলে AOB the total oscillating path of SHM AOB is the total oscillating path of SHM in which AO is equal to OB that is called amplitude of SHM এটা কি বলছে amplitude of SHM ঠিক আছে এবার যেটা maximum displacement এবার ধরো displacement time equation হ্যাঁ or ST equation ST displacement time তো SHM যেহেতু oscillatory motion তাহলে এর অনেকগুলো আলাদা আলাদা কন্ডিশন হবে ফার্স্ট কন্ডিশন হচ্ছে if a particle starts from mean position moving towards end position then যদি পার্টিকেল মিন পজিশন থেকে শুরু করে সেটা যদি এন্ড পজিশনের দিকে যাচ্ছে তার মানে ধরো দ্যাট ইজ ও টুয়ার্ডস এন্ড বি যখন এন্ড বি এর দিকে যাচ্ছে ঠিক আছে ও থেকে স্টার্ট হচ্ছে তখন তার ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশনটা লেখা হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ঠিক আছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি উইল রিপ্রেজেন্ট the displacement time equation whenever SHM will begin from mean position ঠিক আছে কারণ mean position is referred to be the zero phase position তুমি ধরো এটাই যদি t equal to 0 সাবস্টিটিউট করো t equal to 0 সাবস্টিটিউট করলে হ্যাঁ ফাইটা মানে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ ঠিক আছে এটা ইনস্ট্যান্টেনিয়াস ফেজ ওমেগা টি তাহলে তোমার ইনস্ট্যান্টেনিয়াস ফেজ যেটা t0 নিলে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ দ্যাট ইজ ওমেগা টি রাইট সেইটা তাহলে জিরো হচ্ছে আর আমরা জানি সাইন জিরো নিউমেরিক্যাল ভ্যালু কত হয় জিরো তার মানে এক্স ইকুয়াল টু জিরো তাহলে প্রুভ হচ্ছে যে টি জিরোতে পার্টিকেলটা আমি যেটা মিন পজিশন ধরেছি এক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে টি জিরোতে আমি পার্টিকেলটার পজিশন কোথায় ধরছি এক্স ইকুয়াল টু জিরো তার মানে যখন এক্স ইকুয়াল টু জিরো মিন পজিশন থেকে একটা পার্টিকেল স্টার্ট করছে তাহলে সে যদি টি সেকেন্ডে কোনো একটা ডিস্টেন্স ট্রাভেল করে তার মানে ইফ দিস ইজ দ্য পাথ হোয়াট উই আর ডিসকাসিং that if a particle starts from x equal to 0 এখান থেকে স্টার্ট করছে this is t equal to 0 এটা মুভ করে ধরো এত দূর গেল এই পজিশনটাকে আমরা ও মার্ক করেছি লেট ও পি পর্যন্ত গেল তাহলে ও টু পি ট্রাভেল করলো ডিস্টেন্স এক্স যখন কিনা অ্যাম্পলিটিউড লেন্থটা এ ঠিক আছে অ্যাম্পলিটিউড লেন্থ ওর এ এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ পর্যন্ত ডিস্টেন্স অফ সেপারেশনটাকে অ্যাম্পলিটিউড বলছে ঠিক আছে তাহলে ও টি সেকেন্ডে কোথায় পৌঁছলো পি পয়েন্টে দিস ইজ অ্যাট টি সেকেন্ড এটা কোন পজিশনে টি সেকেন্ডেও পি পয়েন্টে পৌঁছেছে তার মানে যখন পার্টিকেল মিন পজিশন থেকে টুয়ার্ডস এক্সট্রিম এন্ডের দিকে যায় যেমন এটা বি পয়েন্ট ধরছি এন্ডের দিকে যখন যায় তাহলে যখন ও মিন থেকে স্টার্ট করে এন্ডের পৌঁছানোর আগে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশনে পৌঁছয় তাহলে সেই পজিশনটার যে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন সেই ডিসপ্লেসমেন্টটাকেই লেখা হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি ঠিক আছে তার মানে এই পি পয়েন্টের ফেজ অ্যাট পি তার মানে আমরা লিখতে পারি ফেজ অ্যাট পি ইজ ওমেগা টি ঠিক আছে ওমেগা টিটা হলো পি পয়েন্টের ফেজ ঠিক আছে এবার এটাই যখন পার্টিকেলটা এন্ড পয়েন্টে পৌঁছে যাবে when this particle will reach the end position when this particle
will reach the end point, when this particle will reach the end point, right, end point B. দাঁড়া আমি আরেকবার একটু ইয়ে করে জয়েন করছি। দেখো তো এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে বলছে when this particle will reach the end point B, that is x equal to a, যখন পার্টিকেল x equal to a তে পৌঁছবে তখন according to this equation, as per the equation x equal to omega t, x equal to a sin omega t, ঠিক আছে। তাহলে তুমি যদি x equal to a পুট করো তাহলে sin omega t এর ভ্যালুটা কত হয়ে যাবে 1, দিস ইমপ্লাইজ, কারণ a কেটে যাবে তো, তাহলে sin omega t টা হয়ে গেল 1, তার মানে দিস ইজ ইকুয়াল টু 1 কততে হয় π/2, তাহলে ওমেগা টিটা π/2, তার মানে যখন বোঝাতে চাইছি যে যখন পার্টিকেল এন্ড পয়েন্টে পৌঁছবে তখন ওই পজিশনের ইনস্ট্যান্টেনিয়াস ফেজটা হয় π/2, তার মানে এইখানে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ এই জায়গাটায় ফেজের ভ্যালু 0, এইখানটায় ফেজ অ্যাঙ্গেল হচ্ছে π/2, বুঝতে পারছো। x ইকুয়াল টু a সাইন ফাই যদি লেখো তাহলে ফাইটা 0 হচ্ছে মিন পয়েন্টে, যেমন পি পয়েন্টে দেখালাম সেই ফাইটার ভ্যালু ওমেগা টি, সেই ফাই অ্যাঙ্গেলটাই এন্ড পয়েন্টে পৌঁছলে π/2, ঠিক আছে। তাহলে মিন পজিশন আর এন্ড পজিশনের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয় π/2, ক্লিয়ার। তার মানে একটা অসিলেশন কখন পুরো হয়, আমি যদি এই SHM পাথটাকে এ ও বি লিখেছি, তার মানে ওয়ান অসিলেশন, দিস ইমপ্লাইজ দ্যাট ওয়ান অসিলেশন is equal to the distance traveled, কতটা ডিস্টেন্স ট্রাভেল করলে একটা অসিলেশন পুরো হবে বলো, পাথটা কত হবে, ও থেকে বি, আবার ব্যাক করে বি টু ও টু এ, হ্যাঁ কত বলছো, আবার রিটার্ন জার্নি বি টু ও টু এ, আবার ব্যাক টু এ টু ও, এই লিখলাম ও টু বি যাচ্ছে প্রথমে, আবার ব্যাক করছে বি টু ও, আবার ও থেকে কন্টিনিউ অন্য এন্ড এতে চলে যাচ্ছে, আবার এন্ড থেকে সেন্টারে চলে আসছে, তাহলে টোটাল পাথ কত, দিস ইজ এ প্লাস এ প্লাস এ প্লাস এ, দ্যাট ইজ 4a, বুঝতে পেরেছো। 4 টাইমস অ্যাম্পলিটিউড ট্রাভেল করলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, 4 টাইমস অ্যাম্পলিটিউড। যখন একটা পার্টিকেল 4 টাইমস অ্যাম্পলিটিউড ডিস্টেন্স ট্রাভেল করে অন ইটস পাথ অফ অসিলেশন, তখন তার একটা অসিলেশন কমপ্লিট হয়। তাহলে ওয়ান অসিলেশন ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স ট্রাভেলড অফ 4 টাইমস অ্যাম্পলিটিউড, ঠিক আছে। 4 টাইমস অ্যাম্পলিটিউড ট্রাভেল করলে পার্টিকেল তার একটা অসিলেশন পুরো কভার আপ করে মিন পজিশন থেকে এন্ড, তার মানে একটা এ ডিস্টেন্স ট্রাভেল করতে তার ফেজ চেঞ্জ কত হচ্ছে π/2, তাহলে সে টোটাল কটা অ্যাম্পলিটিউড ট্রাভেল করছে 4 টাইমস এ, তার মানে ওয়ান অসিলেশন ক্যান অলসো বি সেড টু বি, one oscillation is equal to the phase change of 4 into π/2, তাই তো। একটা অ্যাম্পলিটিউড ডিস্টেন্স ট্রাভেল করতে কত ফেজ চেঞ্জ হচ্ছে π/2, তাহলে সে টোটাল কটা অ্যাম্পলিটিউড ডিস্টেন্স ট্রাভেল করছে 4 টাইমস, তাহলে 4 into π/2, তার মানে 2π, বুঝতে পারলে। তার মানে ওয়ান অসিলেশন ইজ ইকুয়াল টু 4a ডিস্টেন্স ট্রাভেল, আর ফেজ চেঞ্জের টার্মিনোলজিতে কত হবে, ওয়ান অসিলেশন ইজ ইকুয়াল টু 2π ফেজ চেঞ্জ। তার মানে একটা পার্টিকেল যে ফেজে স্টার্ট করছে সে আবার তার নিজের ইনিশিয়াল ফেজে ফেরত আসতে গেলে, ঠিক আছে, যখন একটা পার্টিকেল তার অসিলেশন শুরু করছে সে তার ইনিশিয়াল ফেজে ফেরত আসতে গেলে কতটা ফেজ চেঞ্জ করছে, 2π ফেজ চেঞ্জ করছে, বুঝতে পেরেছো। ও টু বি π/2, আবার বি থেকে ও এলো আরও π/2, ও থেকে এ গেল আরও π/2, এ থেকে ও এলো আরও π/2, চারটা সাকসেসিভ π/2 চেঞ্জ করার পর তবেই তার 2π ফেজ চেঞ্জ কমপ্লিট হচ্ছে, উইচ ইজ সেড টু বি দ্য ওয়ান অসিলেশন, বুঝতে পেরেছো।